আজকে আমি ফাইসা গেছি ভিউয়ার্স, আমি ফাইসা গেছি। আজকে হচ্ছে ময়মনসিং আসছি। ময়মনসিং আসার পরে আমাদের যে জারিয়া ঝাঞ্জালের যে ট্রেন, সেই ট্রেনে আজকে ঠাডা পড়ছে। আর ঠাডা যেহেতু পড়ে গেছে, পরে আমরা কি করলাম, ওই ঢাকা থেকে আরেক ট্রেন আসছে মোহনগঞ্জ এক্সপ্রেস, সেটা হচ্ছে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জে যাবে। তো মোহনগঞ্জ ট্রেন দিয়ে আসছি, শ্যামগঞ্জে নামছি। এখন আমি কিন্তু ওই যে শ্যামগঞ্জ স্টেশনে আছি। এটা আবার শ্যামগঞ্জ থেকে অন্য একটা লাইন হয়ে নেত্রকোনায় চলে যায়। এটা হচ্ছে নেত্রকোনার লাইন হচ্ছে আলাদা, আর আমাদের সুসং দুর্গাপুরের লাইন হচ্ছে আলাদা। তো এখন কিন্তু আমি এই যে শ্যামগঞ্জে আছি। এখন শ্যামগঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবতেছি যে কি করব, আজকে কি শ্যামগঞ্জে থাকবো না কি করব, সেটাই ভাবতেছি। তো ট্রেন মাত্র আসলো, লোকাল ট্রেন আর কি মাত্র আসলো। এটা এখন ময়মনসিং যাবে, আর ময়মনসিং থেকে ঘুরে আসতে আসতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু আসবে। তো সেই জন্য এখানে শ্যামগঞ্জ স্টেশনে একটু হাঁটাহাঁটি করতেছি। আর শ্যামগঞ্জ স্টেশনটাও আমার অনেক পছন্দের, অনেক ভালো লাগে। এটাও হচ্ছে অনেক পুরাতন একটা স্টেশন। আপনারা তো জানেনই যে বৃহত্তর ময়মনসিংহ থেকে আমাদের জারিয়া জাঞ্জালের যে রেলওয়ে লাইনটা আছে, এটা কিন্তু অনেক পুরানো। বৃহত্তর ময়মনসিংহে হচ্ছে যখন নাকি রেল লাইন স্থাপিত হয়েছে, ঠিক সেই সময়ই হচ্ছে ব্রিটিশ রাজারা আমাদের সুসং দুর্গাপুরে যাওয়া আসার জন্য, মানে তাদের সুবিধার্থে আমাদের ময়মনসিংহ থেকে আমাদের যে জারিয়া ঝাঞ্জাল আছে, সেই জারিয়া ঝাঞ্জাল পর্যন্ত কিন্তু রেল লাইন স্থাপন করেছিল। আর সেই ময়মনসিংহ থেকে জারিয়া ঝাঞ্জাল পর্যন্ত হচ্ছে 7টা স্টেশন আছে। সেই 7টা স্টেশনের মধ্যে কিন্তু এই শ্যামগঞ্জ হচ্ছে আরেকটা স্টেশন। আর শ্যামগঞ্জে কিন্তু অনেক বড় স্কুল আছে একটা, স্কুলটাও কিন্তু অনেক সুন্দর। সেটা কিন্তু আমাদের যে স্টেশন আছে, প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের কাছেই কিন্তু শ্যামগঞ্জ স্কুল। সেই স্কুল থেকে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তো যাই হোক, এই স্টেশনেই কিন্তু অনেকগুলা কৃষ্ণচূড়ার গাছও আছে। ঠিক এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে কৃষ্ণচূড়া গাছটার নিচে, এটাও একটা কৃষ্ণচূড়া গাছ, তবে এটা একটু ছোট। সামনে কিন্তু আরো অনেক বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে এবং লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুটে আছে। আর বলতে গেলে আমাদের শ্যামগঞ্জে আর যা আছে, প্ল্যাটফর্মে একটা বড় রেন্ডি গাছ আছে। এই রেন্ডি গাছটার নিচে দেখাও একটু, রেন্ডি গাছটা একটু দূরে যাও, পেছনে যাও। এই যে দেখা যায় রেন্ডি গাছটা, একটা বড় রেন্ডি গাছ। এই রেন্ডি গাছটার নিচে কিন্তু অনেকেই বসে টাইম স্পেন্ড করে, বিশ্রাম করে, বন্ধুরা অনেকে এখানে বসে আড্ডা দেয়। যাই হোক, আমার কাছে আমাদের এই শ্যামগঞ্জ স্টেশন বলি, জারিয়া ঝাঞ্জাল বলি, পূর্বধলা বলি, প্রত্যেকটা স্টেশনই অনেক প্রিয়। আর এখানকার মানুষও আমার অনেক প্রিয়, যেহেতু আমার নিজের এলাকা বলে কথা। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, না বললেই নয়, আমাদের এই শ্যামগঞ্জ স্টেশনে কিন্তু মানে প্ল্যাটফর্মের কাছে কিন্তু আরেকটা বড় তেঁতুল গাছ আছে। অনেকে জানেন আপনারা যে তেঁতুল গাছে নাকি ভূত থাকে, পেতনি থাকে। তো আমি সেটা জানি না আসলে কি এটার মধ্যে আছে কিনা, তবে তেঁতুল গাছটা আছে। ওই যে তেঁতুল গাছটা, এই যে অনেক বড় তেঁতুল গাছ। তাছাড়া কিন্তু জাম গাছ আছে, আরো অনেক বড় বড় গাছগাছালি আছে। তো সব মিলিয়ে যেটা বলবো, গাছ তো আমাদের অনেক প্রিয় এবং পরিবেশ বান্ধব। যেখানে গাছ নেই সেখানে প্রাণের কোনো সঞ্চার নেই। তো সব মিলিয়ে হচ্ছে গাছগাছালি মিলিয়ে আমাদের স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। যদি কখনো সময় হয় আমাদের স্টেশন থেকে ঘুরে যাবেন আর 1 কাপ চা খেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিক মতো আজকে বাড়িতে পৌঁছাতে পারি।